থাকা শিরিক। এটাকে নিচে নামাইতে হবে। কত বড় বেয়াদব জালিম, যার সন্তান যে নবী এবং আল্লাহ নিয়ে প্রার্থনা করতেছে, তুমি আরশ আজিমে কি করবা? অতি আসমানের দরজা কি করবা? জান্নাতের দরজা তুমি কি করবে? সব জায়গায় আল্লাহর সাথে নবী রয়েছে। যদি বলে আছে না আছে। আমাদের দাবি সাংবাদিক ভাইরা লিখবেন আগামী দিন পত্রিকার মধ্যে যারা কলমার নাম নিয়ে চিনিমিনি করছে, আল্লাহর নাম থেকে নবীকে দূরে সরাইতে চাচ্ছে, তাদের মৃত্যুদণ্ড আইন চায়। বলেন মৃত্যুদণ্ড আইন, বলো মৃত্যুদণ্ড আইন। তাদের দুনিয়ায় বাংলাদেশে শাহজালাল দেশে থাকার কোন অধিকার নেই। তারা বেয়াদব। ক্যান্সার রোগ হলে যেরকম অপারেশন করতে হয়, এই ধরনের জালিমদেরকেও ফাঁসি দিয়ে অপারেশন করতে হয়। আসুন ইব্রাহিম ও খলিলুল্লাহ অনেক আগের নবী। ইব্রাহিম ও খলিলুল্লাহর পরে আরেকজন নবী আপনারা দেখুন, যিনি আসমানি কিতাব পাইছেন। আসমানি কিতাবের মধ্যে 4খানা কিতাব মশহুর বড় ছিল, তার মধ্যে একখানা কিতাব পেয়েছেন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বড় একজন জলিল কদর পয়গম্বর। কবিতায় বলেন, গুফতে মুসা বা খুদা দার আরশ নূর, গুফতে মুহাম্মদ গুফতে মুসা বা খুদা দার কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশ নূর। মুসা নবী কালাম হয়, কথা হয়, বার্তা হয়, আলোচনা হয় মালিকের সাথে, মুসা কালিমুল্লাহর সাথে জমিনে, কোহে তুর পাহাড়ে। আর আমার নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ আলোচনা হয় আরশ আজিমে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা, উলামায়ে আহলে সুন্নাত। বলুন তো দেখি, প্রিয় নবীকে বানাইছেন কে? আর জোরে বলেন কে? কোন দিন বানাইছেন? বারে রবিলা বলে বানান নেই, পাঠাইছেন। বলেন বারে রবিলা বলে শরীফে পাঠাইছেন। বানাইছেন কখন? বানাইছেন কখন? যখন যখন সৃষ্টির অস্তিত্ব সূচনা হয়নি, অনেক আগে। শুধু তিনি আল্লাহই জানেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন। নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আমি ওলির ক্লাসে কিছুক্ষণ পড়ে আসব। প্রথম নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। এখন আমরা নবীর ক্লাসে আছি। নবীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আমার নবীকে কেমন দেখতেন এবং কেমন জানতেন। এখানে আরো কি জানার বিষয়, অন্য নবীরা তো আগে ছিলেন, 1000 বছর আগে, লাখ বছর আগে, কিন্তু আমার নবী তো ছিলেন শেষ। অন্যান্য নবীরা বলেন, যখনই আমরা যে কোনো নবী যখন ছিলাম, তখনও আমাদের সামনে আখিরি নবী প্রেজেন্ট ছিলেন। আমাদের নবী তখন ছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহকে যদি প্রশ্ন করা হয়, এ মুসা কালিমুল্লাহ, আপনার উম্মতের কলমা কি ছিল? তিনি জবাব দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ও মুসা নবী, আপনার কলমা কি ছিল? আপনি তো তাওরাত কিতাব প্রাপ্তি ছিলেন, আপনি তো জলিল কদর নবী ছিলেন, আপনার কলমা কি ছিল? মুসা নবী জবাব দিচ্ছে, দুনিয়ার মানুষ, আমি মুসা নবী ব্যক্তিগত কলমা ছিল, যেই কলমা শরীফ পড়ে আমি নবুয়তি লাভ করেছিলাম, ওই কলমা ছিল, সবাই জোরে বলে শুনতে পায়রা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি নবীর দুরূদ সাইয়্যিদনা নবীজির দুরূদ না সাড়িলে নবীজি আমাদের সাড়বে না মোহাম্মদ জোরে এইভাবে সমস্ত আম্বিয়ারা আমার নবীকে তার নিজ নিজ অবস্থান থেকে নবীকে সম্মান করতেন। এখানে একটা খেয়াল করবেন, একজন তোমাদের বালুন বিয়ারকে এখানে বসো, শয়তান মাঝে মাঝে ডিস্টার্ব করতে তো কোনো কথা বলবো যে সমস্ত নবীদের কি আকীদা। আর আমার দেশের অনেক বড় হুজুর বলছেন নবী তো আমার মতো মানুষ। এমনও বড় হুজুররা লিখে গেছেন নবী মরনে কে বাদ মিट्टी के साथ मिल गए। আমার যুবক ছেলেরা, কৃষক ছেলেরা, শ্রমিক ছেলেরা, ছাত্র ছেলেরা, মেহনতি ছেলেরা, আমার সরকারি বেসরকারি ভাই বাবারা উচ্চস্বরে বলো নবী কি নিজ রওজা পাকে মারানা জিন্দা। ডান হাত তুলে বলো নবীর আদর্শ কি মারানা জিন্দা। নবী এখনো আছে কিনা, আমাদেরকে দেখতে পাই কিনা, ইচ্ছা করলে এই দরবারের মাহফিলে নবী আসতে পারে কিনা। এতটুকু ক্ষমতা আমার নবীর বিদ্যমান। অথচ মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পকেটে মেসওয়াক, হাতে তাসবিহ, বক্তব্য দিচ্ছে নবী মরে গেছে। নবীর সুপারিশ করার কোনো অধিকার নেই। নবী মানুষকে কি সুপারিশ করবে? নিজেও তো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। বলেন যারা নাকি এই ধরনের বক্তব্য উচ্চারণ করে মানুষের ঈমান কেড়ে নিচ্ছে, এটা কি হুসাইনি না এজিদি? বলেন এই যুগে এজিদ বাহিনী আছে কিনা? তাদেরকে চিহ্নিত করতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ তিনিও তার অবস্থান থেকে আমার নবীকে সম্মান দিয়েছেন। আসুন এই মুহূর্তে মক্কা শরীফ যান। মক্কা শরীফ থেকে আদবের সহিত সালাত ও সালাম করতে করতে মদিনাতুল মুনাওয়ারা আপনি রওনা হয়ে যান। কোন কবি বলেন আয়া শেখে মুস্তানওয়াতে ওয়ানা বানানা জলতি পৌঁছা দে মুঝে মক্কা মদিনা। জলতি পৌঁছা দে মুঝে শহরে মদিনা। আদবের সহিত এখনো যদি আপনি মদিনায় মুনাওয়ারা যান, সেখানে গিয়ে যদি আমার মা হোক, আমার বোন হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া পড়শি হোক, দেশি হোক, বিদেশি হোক, আদবের সহিত যদি নবী রওজা পাক জিয়ারত করতে পারেন, খোদা কি কসম ওই মানুষটির জন্য, ওই মহিলার জন্য হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল। বলেন আমার সুন্নি জনতা, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? রাসূল বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল করিম আগে বলে গেছে আমার কবর যারা জিয়ারত করবে
তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করাটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওয়াজিব হয়ে গেছে। হে সুন্নি জনতা, তোমরা কতই কিছু করো, আমার মা বোন তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি, আসো আমরা দুরূদ শরীফ এমন ভাবে বেশি বেশি প্রতিদিন পড়বো, নামাজ পড়বো, নামাজের আগে পড়ে দুরূদ শরীফ পড়বো, আমার নবী যেন আমাদেরকে সুপারিশ করে। বলে নবীর সুপারিশ বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। আওয়াজে বুঝতে অনেকে চলে যাবে। বলেন নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? কার কার লাগবে? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আমরা নবীর সুপারিশ চাই। বলেন আমরা নবীর সুপারিশ, নবীর সুপারিশ করার ক্ষমতা। আজকে এক শ্রেণীর ইসলাম বাইর হয়েছে, কবর জিয়ারত হারাম, শিরিক, মাজার শিরিক, নবীর দুরূদ পড়া শিরিক, জশ্নে জুলুস করা বেদাত, কোনো কিতাবে নেই, কোনো হাদিসে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, ইজমায়ে নেই, কিয়াসে নেই। এই বেকুব সব জায়গায় আছে, তোর খাসিয়তে নেই, তোর খাসিয়তের কিতাবে নাই। আজকে যে চট্টগ্রামের মতো জমিনে আল্লামা উলাদ রসুল আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলীর নেতৃত্বে, অন্যান্য পীর মাশায়েখের নেতৃত্বে, আমার মুর্শিদ কিবলা আবেশ শাহ মুজাদ্দিদি আল মাদানী সেই স্বাধীনতার পূর্বে, এই স্বাধীন সোনার বাংলাদেশ হওয়ার আগে পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জে আমার মুর্শিদ কিবলা আবেশ শাহ জশ্নে জুলুস করেছেন। আল্লামা ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জশ্নে জুলুস করেছেন। আল্লামা নুরুস সাফা নঈমি রহমতুল্লাহ আলাইহি জশ্নে জুলুস করেছেন। এইভাবে অসংখ্য পীর মাশায়েখরা জশ্নে জুলুস করছেন। এটা কি হালাল, এটা কি হারাম না জায়েজ? জশ্নে জুলুস আপনারা চান কি চান না? আমার সুন্নি ভাইয়েরা, আজকে শুধু এক শ্রেণীর ইসলাম টুপি, নামাজ, দাড়ি, পাগড়ি ঠিক রেখে শুধু বলবে মিলাদ হারাম, মাজারে যেতে হবে, অথচ নামাজ পড়ে, অথচ নামাজও ওলি আল্লাহকে সালাম দিয়ে এসেছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। একদিকে হিস্সু আলিহীন মারছে, আর একদিকে বলে শিরিক বেদাত। যার কথায় কাজে এক না, তারা কি মুমিন না মুনাফিক? আরো জোরে কোন ফিক? আর একটু কোন ফিক? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা কি হতে চাই? ইমানদার। আমার ভাইয়েরা, যুগে যুগে সমস্ত নবীগণ আমার নবীকে সম্মান দিয়েছেন। আমার আজকে খুব ভালো লাগলো, তাকে আমি ছোটবেলার থেকে খুব মায়া করি, আদর করি। আজকের আমার আজিজ এই দরবারের সুযোগ্য নাতি, সভাপতি মাওলানা শাহজাদা আশরাফুল আলম, সাথে সাথে হজের খেদমত করতেছেন। হ্যাঁ, কাফেলার নাম কি? মিজাবির রহমত। কত সুন্দর হজ কাফেলা। এই কাফেলাগুলি মদিনায় যাচ্ছে, আপনার মদিনায় যাবেন ভাইরা আমার। সেই মদিনাতুল মুনাওয়ারা গিয়ে পৃথিবীর সেরা শহর। অনেকে বলে দুবাই, দুবাই অনেক সুন্দর, আসলে বাস্তব কথা, দুবাই শহরটি অনেক সুন্দর। আমি এই তো আগামী মাসে যাচ্ছি ওমান এবং দুবাই, আমার ইসলামিক প্রোগ্রাম রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দুবাই সুন্দর, আমেরিকার ওয়াশিংটন সুন্দর, সিঙ্গাপুর সুন্দর, মালয়েশিয়া সুন্দর, জার্মান অনেক সুন্দর, পৃথিবীর অনেক সৌন্দর্য রয়েছে। কিন্তু আমি জরিপ করে দেখলাম একটি শহর খুব দামি, দুনিয়াতে দামি, আখিরাতে দামি, এবং সেখানে গেলে গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি রয়েছে। যেটা শ্রেষ্ঠ একটি শহর, সেটা হচ্ছে মদিনা। সবাই তিনবার বলেন মদিনা। বলুন আরো জোরে, দুই হাত তুলে বলুন, মুহাব্বতে বলুন। ওই মদিনায় যেতে চাই কি চাই না? গেলে কি গুনাহ হয় না, সওয়াব হয়? আজকে অনেক
হজ গাইডের মধ্যে লিখেছেন, এগুলো হজ গাইড না মিস গাইড, লিখে দিয়েছেন যদি মদিনায় যান মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়ার খেয়ালে যাবেন, কিন্তু খবরদার রাসূল করিমের জিয়ারতের খেয়ালে যাবেন না, তাহলে শিরক হয়ে যাবে। হ্যাঁ, জিয়ারত করবেন নামাজের ফাঁকে যদি কোনো সুযোগ পান। এরা কারা? এরা নবীর বেলায় কেন এত বখিলি করছেন? এরা বিভিন্ন লেবাসে বিভিন্ন সময় ইজিদপন্থী, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, তোমরা যখন পাপ করতে 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 পাপিষ্ঠ হবে, সারা পাপী হয়ে যাবে, তোমাদের গুনার কোনো আর কোনো সীমা নেই, তোমরা তখন গুনার বোঝা নিয়ে আমার রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে তওবা করো। আমার রাসূল যদি তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করে, তখনই নবীর দরবারে থাকা অবস্থায় আমি তোমাদের গুনাহ মাফ করব। জোরে বলেন, নবীর দরবারে গেলে গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমি মুসাফির মানুষ আপনাদেরকে দোয়া করবো, আল্লাহুম্মা সৃষ্টি কোলের সবাই বলে আজকে মোদের খুশি দিন, এই জগতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ জোরে মুহাম্মদ আলী সাইয়্যিদিনা। আপনি একে অপরকে ভালোবেসে বসার স্থান দেবেন, কারণ প্রচুর লোক হচ্ছে, রাস্তার উপর চলে গেছে। আপনার ধীরে ধীরে একে অপরকে জায়গা যদি কেউ একটু সামনে এসে যদি সামান্য জায়গা করে দিতে পারেন, তার 1000 গুণ বেশি জায়গা জান্নাতে পারেন। তাহলে সুবহানাল্লাহ করে বসে আছেন, করে একটু লড়েন না কেন? না লড়ে তো যা নাউজুবিল্লাহর কাজ করতেছে। প্রাণ ভরে মহাব্বতে এটা দরুদ শরীফ পড়ে সালাতুল আর একটু জোরে বলে সালাতুল আপনারা যারা মক্কা মদিনা গিয়েছেন তাদের নসিব অনেক ভালো যে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রাসূল করিমের 2 জন খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রাসূল করিমের 2 জন খলিফা, যাদেরকে খলিফাতুর রাসূল বলা হয়, যারা রাসূল পাকের 4 জন খলিফা, এই 4 জনের মধ্যে 2 জন রাসূল করিমের শ্বশুর আর 2 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। রাসূল করিমের 2 জন শ্বশুর হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা দুজন হচ্ছেন নবীজির শ্বশুর। আর শের খোদা আলী মর্তুজা এবং ওসমান গনি জিন্নুরাইন উভয়জন হচ্ছেন রাসূল করিমের জামাত। শ্বশুরদেরকে নিয়ে রাসূল শুয়ে আছে? না না, শুয়ে নয়, বসে আছে। তাও না, প্রতিদিন রাসূল করিম রওজা পাকে
আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামাজ পড়ছে। জোর বলে কি পড়ছেন? নামাজ। তো যারা নামাজ পড়ে তারা কি মরে? আর তোমরা নামাজ পড়ো। আমরা জমিনে থেকে নামাজ পড়ি না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডিয়াম হিসাবে বাগদাদ শরীফের একজন খলিফা হয়ে বাংলাদেশের একজন নাগরিক হয়ে সুন্নি জনতা তোমাদের পায়ে হাত ধরে বললাম, নামাজ নামাজ নামাজ, আকিমুস সালাত, তোমাদেরকে নামাজ পড়তে হবে। আজকের এই যে ওলি কামিল হযরত শাহ সুফি হাফেজ নওয়াব আলী রহমতুল্লাহ আলাইহি ও হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ, বলো এরা কি বেনামাজি না নামাজি? আমরা নামাজি হতে চাই কি চাই না? ডান হাত তুলে একটু আদা করো, বলো আমরা নামাজ চাই। সুন্নিরা নামাজ পড়তে চাই। নামাজ কি বেঈমানদের না খারিজিদের না হাফিজের না সুন্নিদের? নামাজ পড়া, মা বোনরা নামাজ পড়া। নামাজ পড়লে তোমার হায়াত লম্বা হবে, চেহারা সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে এবং তোমার দোয়া কবুল হবে। এবং তুমি যতই দুনিয়াতে থাকো না কেন, নামাজের বিনিময়ে ঈমান সহিত জান্নাত তোমার জন্য বাড়ি তৈরি হবে। নামাজ পড়া, তবে নামাজ পড়তে হবে মিলাদুন নবীকে স্বীকার করে। নামাজ পড়তে হবে ওলি আল্লাহদের মাজার জিয়ারতকে স্বীকার করে। যে আপনি নামাজ পড়েন, যদি বলেন আমি মাজার টাজার বুঝি না, তোমার মতো প্রাইভেট শয়তান আর নাই। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, জিয়ারত করতে হবে। রাসূল কারীমে রওজা পাকের সাথে আরো দুটি কবর আবু বকর, তার পাশে দিয়ে একটা কবরের জায়গা খালি। সেই জায়গাটুকুতে যার কবর হবে তিনি একবার পৃথিবীতে এসেছিলেন। ওনার নাম হযরত ঈসা রূহুল্লাহ। সবাই উচ্চ স্বরে বলেন নাম কি? আর একটু সুন্দর বলে বলেন জিকরুল আম্বিয়ায়ে। এই নবীদের নাম উচ্চারণ করলে আপনার ইবাদত হয়ে যাবে। আর একটু সুন্দর করে বলেন ঈসা রূহুল্লাহ। তিনি আমার নবীর পূর্বে নবী ছিলেন। তাও কি নবী পৃথিবীতে আগমন করার 570 বছর পূর্বে। ওনার মা ছিলেন হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম। তিনি ইসরাইলের ফিলিস্তিনে ইলাল মসজিদুল আকসা, ওই মসজিদের পাশে একটি কোঠায় বিবি মারিয়াম যে পাথরের উপরে ইবাদত করতেন, ওই পাথরটির উপরে আমি একাধিকবার নফল নামাজ পড়েছি। হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম। আমার মা বোনেরা আমার কথা শুনতে চান, মায়েরা মাথায় কাপড় ঠিক মতো দেন। বিয়ে হলে স্বামীর খেদমত করুন, শ্বশুর শাশুড়ির খেদমত করুন। সকালবেলায় পবিত্রতা হয়ে কোরআন শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহর দেওয়া বিমার থেকে যতদিন পারেন ইবাদত করুন। ইনশাআল্লাহ তোমাদের সাথে মা ফাতেমার সাক্ষাৎ ইনশাআল্লাহ। বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি হাজরা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার সাথে তোমাদের হাসর। তোমরা দুরূদ শরীফ পড়ো। মা জাতির কাছে আমার অনুরোধ যে ঈসা আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। আমাদের নবীর 570 বছর পূর্বে। ঈসা নবীর পূর্বে ছিল মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর অনেক হাজার বছর আগে ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহর অনেক হাজার বছর পরে আমার নবী আসার 570 বছর আগে যিনি ছিলেন ঈসা। নবীদের খাসিয়ত, নবীদের চরিত্র, নবীদের ধ্যান ধারণ আমার নবী সম্পর্কে কি, আজকের পৃথিবীতে 1400 বছর পরে বুখারী শরীফ পড়ে, সিয়া সিত্তা পড়ে বলে রাসূল যদি হাজির হয় আমার চেয়ারের নিচে আছে কিনা দেখা। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এরা আবার নাকি ইসলাম হেফাজত করবে। যারা ইসলাম হেফাজতের নামে বলে রাসূল আমার চেয়ারের নিচে আছে কিনা দেখেন, দেখি ইসলাম হেফাজত করবে। কত বড় সাহস!
সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে মানার মতো মানছেন, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর কালমা শরীফ পড়ে নবী হয়েছেন। তার মধ্যে ঈসা নবীও বাদ পড়ে নেই। ঈসা নবীকে যদি প্রশ্ন করা হয়, ঈসা রুহুল্লাহ আপনার যুগে আপনার উম্মতের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আপনি ঈসা নবীর কলমা কি? আমার কলমা হচ্ছে লা, সবাই একটু জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই জোরে বলেন, মনে বড় আশা ছিল এই আওয়াজ দিনই মদিনায় মেইন রোডে তো যেতে বলতে সাংঘাতিক। আর একটু জোরে জোরে বলো, মনে যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনা মদিনা। ঈসা নবী ইনজিল প্রাপ্ত নবী, আসমানি মশহুর চারটির মধ্যে একটি হচ্ছে ইনজিল, বড় মশহুর বড় কিতাব, সেটা ঈসা নবী পেয়েছেন। ঈসার ইসলাম আল্লাহর দরবারে কাঁদতেন, ফরিয়াদ করতেন। আমার দেশের হুজুররা নবীর জন্য একটু দাঁড়াইতে পারে না, একটু দাঁড়িয়ে নবী পড়বে, সেখানে শিরিক ফতুয়া। শিরিকের বাজার এত বড় মেশিন একটা আছে শিরিক। অথচ আমার নবী দুনিয়াতে আসার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ নবুয়তি তুমি ফিরিয়ে নাও, আমার মাঝখান থেকে তুমি নবুয়তি ফিরিয়ে নাও। আমি এই যুগের নবী রাসূল হতে চাচ্ছি না, এই যুগের নবী রাসূল আমি হব না। আমাকে যদি তুমি আখিরি জামানার নবীর উম্মত বানাও, আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে, ডান হাত তুলে। আমরা নবীর উম্মত হয়ে কি বেজান না খুশি? এদের নবীর উম্মত হলে বেশি খুশি। এই ধরনের একটা নাত দুইজন আলেমের মাঝখানে আপনার শোনা, বাবা তুমি শোনাই যে আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব অনেক ভালো। দেখেন মন্ত্রিত্ব না, রাষ্ট্রপতি না,